Before the surgery, he was grade 4 bald receding hairline has been lost. Can you believe this is unbelievable result from Kamal Hair and Skin Center? Hey guys, welcome back to my channel. My journey of transform থেকে আপনারা যাচ্ছে অনেক শুভেচ্ছা। আজকে যা কেস রেডি করব তার নাম অনেক। তিনি FUE ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন মেথড ট্রান্সপ্লান্ট করে 4.5 মাস আগে ট্রান্সপ্লান্ট করে। বিলিভ মি, দিস ইজ দ্য বিগিনিং। আরো প্রচুর পরিমাণ কেস রেডি থাকবে। বিফোর দ্য সার্জারি আপনি যাকে দেখতেছেন তার দেখেন রিসিডিং হেয়ারলাইন হ্যাজ বিন লস্ট হয়ে গেছে, মিডলটা একবার পাতলা হয়ে গেছে, কিছু ক্রাউন এরিয়াতে চুল ছিল যেটা ভ্যালুলেস, খুবই পাতলা, স্কাল্প পর্যন্ত দেখা যাচ্ছে। আপনি এখন যে ছবিটা দেখতেছেন দেখেন কত পরিমাণে হেয়ার লস হয়ে গেছে। তার এজটা অনলি 40 বছর না, 30 বছর না, 35 বছর না, অনলি 24 বয়স। আপনি গেস করতে পারেন 24 বছর হচ্ছে এত পরিমাণ হেয়ার লস হয়। তার কেসের সাথে আমার কেসটা খুবই মিল পাওয়া যাইছে তার ট্রান্সপ্লান্টেশনের সাথে। After the surgery 2000 grafts তার মাথায় ইমপ্লান্ট করে দেওয়া হয়। হেয়ার ট্রান্সপ্লান্ট নট অনলি আ সার্জারি, ইটস আর্ট ফর্ম। কেননা তার হেয়ার লাইনটা যে মেক করা হয়েছে যদি সবসময় একবার সোজাভাবে দিত তাহলে সোজাই তার রেজাল্ট আসতো। কেননা এখানে তার এজটা তার ফেসের সাথে ম্যাচ করে এমন একটা আর্ট করতে হবে যাতে তার রেজাল্টের সময় তার ফেসের সাথে ম্যাচ করে রেজাল্টটা। আফটার দ্য সার্জারি তিনি এখনও হেয়ার ওয়াশ করেনি। আপনি দেখতেছেন ফলিকুলগুলো যেভাবে ইমপ্লান্ট করে দেওয়া হয়েছিল এখনও ছোটো ছোটো দেখা যাচ্ছে। স্কাল্পে কোনো কিছু রোপণ করা হয়েছে সেটা এখনও বোঝা যাচ্ছে। সো আফটার দ্য সার্জারি তা অন্তত মিনিমাম 7 থেকে 8 দিন সময় লাগে। আফটার হেয়ার ওয়াশের জন্য একটা প্রপারলি একটা রাইট ওয়ে থাকে, রাইট টাইম থাকে। আপনি দেখেন এখানে ইমপ্লান্ট করে দেওয়া হয়েছে সেটা অন্তত স্কাল্পে এখনভাবে বোঝা যাইতেছে যে না তিনি একটা সার্জারি করছে। আফটার 8 ডেজ অফ ট্রান্সপ্লান্টেশন তার ফার্স্ট হেয়ার ওয়াশ হয়। আপনি যেটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গুঁড়া চুল দেখতেছেন, যে ফলিকলটা ছিল সেটা অলমোস্ট উঠে গেছে। ইভেন তার ডোনার এরিয়াটা অলমোস্ট হিল হয়ে গেছে। 7-8 দিনের ভিতরে অলমোস্ট সবার ক্ষেত্রে এটা হিল হয়ে যায়। আফটার ট্রান্সপ্লান্টেশন 15 দিন পরে মানুষের অনেক কনফিডেন্ট হাই হয়ে যায়, তারা অনেক কমফোর্টেবল ফিল করে। কারণ যেখানে ট্রান্সপ্লান্টেশন হয়েছে সেখান থেকে ছোটো ছোটো গুঁড়া চুল বের হওয়া শুরু করে, সেটা 7 দিন থেকে শুরু হয়ে যায়। অন্তত 15 দিনে তারা অনেক পরিমাণ কনফিডেন্ট, তারা ব্যাক চলে আসছে যে না রিয়েলি সামথিং ইজ হ্যাপেনিং। If I talk to donor area, as you can see donor area has been heal হয়ে গেছে। অ্যান্ড প্রত্যেকটা ডার্মাটোলজিস্টরা বলে থাকে ডোনার এরিয়া 50,000 চুল থাকে, সেখান থেকে যদি 2-3 হাজার চুল 5,000 চুল নিয়েও ফেলে ইট ডাজেন্ট ম্যাটার, এখানে কোনো ম্যাটারই করে না। অনেকে বলে থাকে যেখান থেকে চুল নেবে সেখান থেকে রিগ্রোথ না হইলে সেটা তো খালি থাকবে। নট লাইক দ্যাট ভাইয়া, এখানে 50,000 চুল থাকে, এখান থেকে যদি কিছু গ্রাফ নেয় ইট ডাজেন্ট ইফেক্ট। একমাত্র 14 দিন বিলিভ মি তার শেডিং ফেজে প্রায় চুল পড়ে গেছে। এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, বাট লাস্ট যে কেস স্টাডিতে দিছিলাম তার শেডিং ফেজ হয় নাই। দ্যাটস ওয়াই 4.5 মাসে এত সুন্দর রেজাল্ট দেখতে পাচ্ছে। অনেকে জিজ্ঞাসা করে তার শেডিং ফেজে কেন হয় নাই, এটা তো সবার ক্ষেত্রে হয়। নট লাইক দ্যাট, আই বিলিভ সায়েন্স, আই বিলিভ ডার্মাটোলজিস্ট, অ্যান্ড তারা বলে থাকে সবার এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, সবার ক্ষেত্রে সেম চুল অন্তত থাকে না। কারো ক্ষেত্রে সব চুল পড়ে যায়, কারো ক্ষেত্রে একবারে চুল কম পড়ে। ইভেন তার কেসটাও সেম ছিল। ইভেন এখন যাকে দেখতেছেন আপনি দেখেন তার কেসটা ডিফারেন্ট, তার শেডিং ফেজে প্রায় চুল পড়ে গেছে। আপনি কি শকড হয়ে গেছেন? ভাই শকড হয়েন না। প্রায় 2 মাস পর তিনি এত পরিমাণ ভয় পাইছিল তিনি আমার বাসার নিচে চলে আসছে। অ্যাজ ইউ ক্যান সি তার অন্তত রেজাল্টটা দেখতেছেন 2 মাসে একবারে ছোটো ছোটো চুল দেখা যাচ্ছিলো। ভাই ভয় পেয়ে বলতেছে ভাই চুল তো পড়ে যাওয়া শুরু হয়েছে, অলমোস্ট তো চুল পাতলা হয়ে যাইতেছে, এখন ভাই কী করবো। তিনি আমাকে এত পরিমাণ ফোন ইভেন মেসেজ করতো। অবশ্যই আমার খুব ভালো লাগে কেউ যদি আমাকে কোনো ইনফরমেশন জানতে চায়, ইভেন আমি তাকে প্রপার একটা গাইড দিই, ইনফরমেশন দিই। আমি তার যতদিন পর্যন্ত তার না ভালো রেজাল্ট আসে ততদিন পর্যন্ত আমি তাকে গাইড দিতে থাকি, ইনফরমেশন দিতে থাকি, অ্যান্ড আমি তাকে ফেইথ দিই যে না ইনশাল্লাহ আপনার খুবই ভালো রেজাল্ট আসবে। আমি তাকে গাইড দিই ভাই এইভাবে চলেন, অসম্ভব সুন্দর রেজাল্ট পাবে। সো তিনি আমার গাইডে ছিল, দ্যাটস ওয়াই ওনার রেজাল্ট আসতেছে নেক্সটে সুন্দর আসবে। চলেন দেখে। 2 মাস 22 দিন শেডিং ফেস হ্যাজ বিন স্টপ অ্যান্ড হেয়ার রিগ্রো ইজ স্টার্টিং। অ্যাজ ইউ ক্যান সি 2 মাস 22 দিনে তার ছোটো ছোটো চুল গজাচ্ছে, কিন্তু স্কাল্প এখন পর্যন্ত খালি। কিন্তু শেডিং ফেস এমন একটা সময় মানুষের কনফিডেন্ট অনেক লো হয়ে যায়। মানুষ মনে করে যে চুলগুলো পড়ে গেছে আদৌ কি চুলগুলো গজাবে কি না। দেখেন তার কেসটা খুবই সেম ছিল। তার সাথে আমার অনেক কল হয়েছে, কথা বলছি, ইভেন তাকে আমি প্রচুর পরিমাণ গাইড দিছি। দ্যাটস ওয়াই ওনার ফিউচার রেজাল্ট খুব ভালো আসছে। আপনি দেখেন 22 দিন পরে তার অন্তত ছোটো ছোটো চুল দেখা যাচ্ছে, তার স্মাইলটা ফেসের স্মাইলটা আস্তে আস্তে ব্যাক হওয়া স্টার্ট করছে যে না এত দিন ওয়েট করছি ভাই এখন আবার চুল গজাচ্ছে, দেন রিয়েলি সামথিং ইজ হ্যাপেনিং।
আফটার 3 মাস 5 দিন আপনি কি ডিফারেন্টটা দেখতে পারতেছেন? তার আগের বিফোর দ্য ট্রান্সপ্লান্টেশন কত পরিমাণ খালি ছিল, আফটার দ্য ট্রান্সপ্লান্টেশন 3 মাস 5 দিনে অনেক পরিমাণ ডিফারেন্ট আসা শুরু করছে। দেখেন কত পরিমাণ হিউজ ডিফারেন্ট, দেয়ার আর লট অফ ডিফারেন্ট ইন দিস। আপনি যেটা দেখতে পারতেছেন তার কনফিডেন্টটা আস্তে আস্তে অনেক ব্যাক চলে আসছে, যত দিন যাচ্ছে তার কনফিডেন্টটা অনেক ব্যাক চলে আসছে। লেটস সি দ্য ফাইনাল রেজাল্ট। ক্যান ইউ বিলিভ 4 মাস 13 দিন আনবিলিভেবল রেজাল্ট, দিস ইজ অ্যামেজিং ডেন্সিটি। দেখেন তার ফ্রন্টটা হেয়ারলাইন কভার হয়ে গেছে, দিস ইজ অ্যামেজিং ডেন্সিটি, আই লাভ দিস রেজাল্ট। এই রেজাল্ট আপনাকে স্পষ্ট বলে দিচ্ছে আপনাকে ইন্ডিয়া যে ট্রান্সপ্লান্ট করা কোনো প্রয়োজন নেই। আপনি বাংলাদেশ থেকে ট্রান্সপ্লান্ট করে ইন্ডিয়া থেকে কোনো কম হবে না, ইন্ডিয়া থেকে বেস্ট আপনি ট্রান্সপ্লান্টেশন রেজাল্ট পাবেন। তার সাথে যখন আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন আগে কথা বলতাম, বিলিভ মি তার কনফিডেন্ট অনেক লো ছিল। আফটার দ্য ট্রান্সপ্লান্টেশন যখন ট্রেডিং ফেজ ছিল, তার যখন অন্তত তার কনফিডেন্ট আর এখনকার কনফিডেন্ট, আফটার দ্য রেজাল্টের কনফিডেন্ট অনেক বেশি ডিফারেন্ট। তিনি বলে যে না আমি হারানো চুলগুলো ব্যাক পেয়ে গেছি। তার সাথে যখন ওকে এখন কথা বলি তিনি অলওয়েজ স্মাইলিং দেয়, তার এতটা পরিমাণ খুশি থাকে। বিলিভ মি এটার পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। তার যেটা রেজাল্ট দেখতেছেন অনলি 4 মাস 13 দিনে, অনেকের 3 মাসে এরকম রেজাল্ট আসে, অনেকের 4 মাসে অনেক বেশি রেজাল্ট আসে। আমার তো 5 মাসে চুল একবারে ভরে গেছিলো, 4 মাসের চুল ভরে গেছিলো। আই লাভ দিস রেজাল্ট, বিলিভ মি আই হ্যাভ নাথিং টু সে। এত সুন্দর রেজাল্ট।